আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের মাঝে যে ত্রিকোণমিতি 9.1 এর ধারাবাহিকতা শুরু করেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা 21 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। দেখো এখানে 21 নম্বরে যেটা বলা হয়েছে cos a প্লাস sin a সমান এত হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। ঠিক আছে, এইটা হলো তোমার 21 নম্বরে। তাহলে দেখো 22 নম্বরে একটু দেখো, এখানে দেখো 22 নম্বরে তোমার tan a ইকুয়াল 1/√3 হয়, তবে এত এর মান কত? তোমার 23 নম্বরে দেখো cosec এত মাইনাস cot a সমান এত হলে এত এর মান কত, আর cot এত তোমার এত এর মান কত। ঠিক আছে, আমরা এই করে করব। তো যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর এই চ্যাপ্টারের সবগুলো অঙ্কই আমাদের আপলোড করা আছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো, এখানে তাহলে আমাদের কি দেওয়া আছে? এই যে সমান এটি দেওয়া আছে, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে একটু লিখে নিই। তাহলে দেখো আমরা দেওয়া আছে লিখে নিলাম। তাহলে এখন আমরা কি করব? প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। এখন আমরা সাইনটা এই পাশে রাখবো, সাইনে। তাহলে দেখো cos ওই পাশে যে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে, যেহেতু যোগ আছে cos এ, বা এখানে sin এটা রাখবো আমরা। এখন দেখো এখানে আমরা কি করব? কমন নিব। কি কমন নিব? cos কমন নিব। তাহলে cos যদি কমন নেই cos এ, তাহলে √2 -1 থাকে। ঠিক আছে, দেখো এখানে আমরা একটা কাজ করব, একটু মনোযোগ সহকারে দেখো। sin a এখানে হর ও লবে এইটার বিপরীতটা দেখি করব, আমরা গুণ করব। তাহলে এখানে দেখো উপর আছে, তাহলে দেখো এটার নিচে মনে মনে 1 আছে। দেখো এইটারে আমরা কি করব? এটার বিপরীত চিহ্ন, তাহলে বিপরীত চিহ্ন আছে কিন্তু √2 + 1, এখানেও √2 + 1। ঠিক আছে, এই দেখো মনে মনে এটা x ছিল কিন্তু। ঠিক আছে, আর এখানে দেখো এই cosটা আমরা এই পাশে নামাই দেব। এখানে আমরা সাইড নোট লিখব যে হর ও লবকে তাহলে কি √2 + 1 দ্বারা গুণ করে। ঠিক আছে, এখন দেখো, তাহলে দেখো হর ও লবকে আমরা কি করলাম? 2 + 1 দ্বারা গুণ করলাম। তাহলে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা, sin a, তাহলে এখানে দেখো এখানে 1 এর সাথে এটা গুণ হয়ে 2 + 1 থাকবে, আর এটা কি সূত্র বসবে? স্কয়ার 1 স্কয়ার। এখানে দেখো cos a আছে, তাহলে এখানে দেখো sin a, এখানে দেখো স্কয়ার আসলে তোমরা জানো রুট উঠে যায় -1, এখানে দেখো √2 + 1 থাকে, এখানে cos a থাকে। কেমন? তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, sin a = 1 √2 + 1, আর এখানে দেখো cos a, দেখো cos a 1 এর সাথে গুণ হয়। তাহলে এখন দেখো আমরা একটা লাইন বেশি করি, cos a, এটা দেখো cos a, আর এখানে 2 + 1। এখন দেখো আমরা একটা কি করব? একটু মনোযোগ সহকারে দেখো, আমরা এটা sin এর সাথে এটা গুণ করে দেব। তাহলে দেখো sin এর সাথে যদি গুণ করি, এটা sin এর সাথে আর এটা cos এর সাথে হয়, তাহলে দেখো এটা কি রকম আসে? একটু মনোযোগ সহকারে দেখো। আমরা cosটা এই পাশে নেই আর sin এই পাশে নিয়ে এটার সাথে গুণ করে দেই। ঠিক আছে, বজ্রগুণ করে। তাহলে এখানে cos a, এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি করব? sin এর সাথে কি করব? টোটালি গুণ করে দেব। তাহলে হচ্ছে এত sin a, আর 1 এর সাথে গুণ করলে sin a সরাসরি। তাহলে দেখো এখন এটা এদিকে নিলে দেখো অটোমেটিক্যালি অঙ্কটা আমাদের কি মিলে যাচ্ছে? sin a = 2 sin a। ঠিক আছে, দেখো বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা লিখতে পারি কি? বাম পক্ষ = ডান পক্ষ কি প্রমাণিত। আশা করি তোমরা এটা খুব সহজে বুঝতে পেরেছো। তারপরে যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবো না। ঠিক আছে, এটাই ছিল দেখো খুব ছোট আমাদের অঙ্কটা। তাহলে চলো আমরা এখন 22 নম্বরটা দেখি। কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো 22 নম্বরের মধ্যে বলছে tan a = 1/√3 হয়, তবে cosec স্কয়ারে sec স্কয়ারে cosec স্কয়ারে sec স্কয়ারের মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে দেওয়া আছে এটা একটু লিখে নিব। কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের tan a = 1/√3, এটা দেখো দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো tan এর ক্ষেত্রে আমাদের আরেকটা মান লাগবে, সেটা আমরা জানি দিয়ে নিয়ে নিব। ঠিক আছে, দেখো আমরা জানি দেখো cot a = 1 - tan a। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো tan এর মান আছে কত?
tan এর মান আছে হলো এখানে 1/√3, তাহলে এখানে দেখো 1/√3 আমরা tan এর মানটা নিয়ে নিব। tan এর মান যখন নিলাম দেখো 1 ইনটু এখানে দেখো চেঞ্জ হয়ে যাবে, √3টা উপরে উঠে যাবে, ওখানে থাকবে, তাহলে সমান সমান নিলে কি থাকতেছে শুধু 3 থাকতেছে। তাহলে cot এর মান কত পাচ্ছি আমরা √3, আর এখানে tan এর মান পাচ্ছি এটা। ক্লিয়ার? তাহলে দেখো এখন আমরা প্রদত্ত রাশিটা লিখব। প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, দেখবে তোমরা খুব সহজেই পারছো। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি বলতে এই যে এইটা যেটা করা আছে, এখানে দেখো cos a স্কয়ার মাইনাস sec a স্কয়ার, এখানে দেখো cos a স্কয়ার প্লাস sec স্কয়ার a। ঠিক আছে? এখন দেখো আমরা জানি, প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো, এখানে cos a স্কয়ারে এখন আমরা জানি cos, দেখো এই দুইটা জিনিস আমি তোমাদের দেখাই দিই। দেখো cos sec স্কয়ার a সমান সমান আমরা জানি কত, মনে আছে তোমাদের 1 প্লাস cot স্কয়ার, 1 প্লাস cot স্কয়ার a। আবার দেখো sec স্কয়ার a সমান সমান, এখানে দেখো sec স্কয়ারে কি মনে আছে তোমাদের 1 প্লাস tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা এই দুইটা সূত্রটা মাথায় রাখবা, ঠিক আছে? কারণ কি দেখো এখানে cos আর sec আছে আমাদের, তাই আমরা এই সূত্রটা দুইটা লিখে নিলাম, কেমন? তাহলে দেখো এখন আমরা মান বসাই দেব। এখানে cos এর মান আমরা পেয়েছি কত 1 প্লাস cot, ঠিক আছে? তাহলে 1 প্লাস cot স্কয়ার a, এখানে দেখো আমাদের চিহ্ন আছে কি মাইনাস, মাইনাস চিহ্ন দাও, এখানে sec সমান সমান 1 প্লাস tan স্কয়ার a। প্রিয় শিক্ষার্থীরা এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম কারণ এটা চেঞ্জ হয়ে যাবে এই জন্য, ঠিক আছে? আবার দেখো sec এর মান 1 প্লাস cot a, এখানে প্লাস আছে, প্লাস হলে এটা দেওয়ার দরকার নেই, tan স্কয়ার a এটা বসাই দাও, কেমন? তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা আমি এটা কি এখন ওই ব্র্যাকেট উঠাই দিব। আমি তোমাদের ব্র্যাকেটের জন্য একটা লাইন বেশি লিখলাম, তোমরা যদি পারো একটা লাইন কম করলে কোনো সমস্যা নেই, tan স্কয়ার a, ঠিক আছে? এখানে 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a, কেমন? এখানে দেখো 1 1 কাটা গেল, তাহলে উপরে আসছে কত আমাদের, একটু মনোযোগ সহকারে দেখো, এখানে আসলে 2 প্লাস এই দেখো 1 আর 1 যোগ করো cot স্কয়ার a প্লাস tan স্কয়ার a, ঠিক আছে? আর এখানে থাকতেছে কি cot স্কয়ার, এখানে দেখো মাইনাস tan স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানি tan স্কয়ার এবং cot স্কয়ার, দেখো এগুলোর মান আমরা বসাই দেব, ঠিক আছে? দেখো আমরা tan আর cot এর মান কি বের করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা tan এর মান কত আমাদের 1/√3, tan এর মান কত 1/√3, আর cot এর মান কত 3। তাহলে আমরা এখানে কি অনায়াসে মানগুলো বসাই দিতে পারি, তাই না? তাহলে cot এর মান কত √3 স্কয়ার আছে, মাইনাস tan এর মান হলো 1/√3 স্কয়ার আছে, এখানে দেখো 2, ঠিক আছে? এখানে দেখো √3 স্কয়ার আছে প্লাস 1/√3 স্কয়ার আছে, কেমন? তাহলে এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের কি আসবে 3 মাইনাস এখানে ধরে 3, ঠিক আছে? এইটা চলে আসলো আমাদের। আর এখানে দেখো নিচে আসছে কত আমাদের 2, আচ্ছা এখানে প্লাস দিই আমি 2 প্লাস এখানে দেখো 3, এখানে কত √3। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা লসাগু করব, লসাগু যদি করি তাহলে এখানে 3 আসছে, দেখো লসাগু 3 আমাদের এখানে, এই লসাগু 3 আর এর 3 3 9 বাই এত, আর এখানে দেখো এইটা সোজা নিচে এটাও 3, তাহলে 3 দুগুণে কত 6, 3 3 9 প্লাস 1, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখানে দেখো আমাদের এখানে উপরে আসতেছে কত 8/3, আর এখানে তো আসতেছে কত 10 এত বাই 3, তাহলে এখানে দেখো আমরা উল্টাই দেব, 8 3 রাখবো, আর এটা দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে উপরে কি দেখো 16 ছিল আর এটা ছিল, তাহলে উপরে 3 চলে যাবে, নিচে চলে যাবে, 3 3 কাটো, এটা কাটো কত 2, তাহলে এখানে রেজাল্ট আসছে কত আমাদের হাফ, ঠিক আছে? এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা মান নির্ণয়টা বুঝতে পেরেছো। যদি কারো কোথাও ভিন্ন মাত্র সমস্যা থাকে অবশ্যই কি করবা, কমেন্ট করতে ভুল করবা না, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা ছিল আমাদের 22 নম্বর। তাহলে চলো আমরা 23 নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো cos a মাইনাস cot a ইকুয়াল 4/3 হলে cos a প্লাস cot এর মান কত, ঠিক আছে? একটু মনোযোগ সহকারে দেখো, প্রথম আমরা দেওয়া আছে শুরু করব, কেমন? প্রিয় শিক্ষার্থীরা দেখো তাহলে আমরা দেওয়া আছে দেখে নিয়ে নিলাম। এখন এইটা দেখো আমরা কি করব, উভয় পক্ষের এটা যেটা আছে এটার বিপরীত চিহ্ন দিয়ে উভয় পক্ষের কি করব গুণ করব। এটা আমরা সূত্র ফেলার জন্য এটা করব, cos a কে cot a, দেখো এটার বিপরীত চিহ্ন আসে কি cos a প্লাস
cot a। দেখো এটা আমরা এই যে এই পাশে এটার সাথে কি করব, গুণ করব, cosec a প্লাস cot a। দেখো এখানে cot a, হ্যাঁ cot a, এখানে দেখো উভয় পক্ষে সাইড নোট লিখবা cosec a প্লাস cot a দ্বারা উভয় পক্ষকে গুণ। ঠিক আছে, এটা আমরা উভয় পক্ষকে গুণ করলাম। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটা কি হয়েছে, এটা সূত্র পড়ে গেছে। দেখো cos মাইনাস cot, cos প্লাস cosec প্লাস cot, তাহলে cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার a, আর এখানে নিলে 4 বাই এখানে cosec a প্লাস cot a। ঠিক আছে, এটা আমাদের সাইড নোট। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা গুণ করলাম। তাহলে আমরা জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান সমান কত, 1। এখানে দেখো এই 4 এর সাথে কিন্তু এটা cosec a প্লাস cot a, এটা কি 4 এর সাথে আর 3 নিচে। তাহলে দেখো এখন আমরা যদি ক্রস গুণ করি তাহলে এখানে আসবে 1 এর সাথে সেটা গুণ, 1 এর সাথে গুণ হবে cosec a প্লাস cot a, আর 1 3 এর সাথে গুণ হয়ে 1 3 ওকে 3 হবে। তাহলে এখন দেখো আমরা এটা যদি রাখি cosec a প্লাস cot a সমান সমান কত, 3/4। ঠিক আছে, তাহলে দেখো আমাদের cosec a প্লাস cot a সমান সমান কত, এত। এটাই আমাদের মান চেয়েছিল, এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা খুব সহজ এবং সুন্দর একটা অঙ্ক। তোমরা একটু মনোযোগ সহকারে যদি একবার দেখো অবশ্যই এটা পারবা, এর মধ্যে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, তাহলে চলো আমরা 24 নম্বরটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো cot a ইকুয়াল b বাই a হলে এত এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখো দেওয়া সেটাতে আমরা শুরু করি। দেখো দেওয়া সেটা আমরা লিখে নিলাম cot a সমান সমান b বাই a, বা আমরা জানি cot সমান সমান কি, তোমাদের কি মনে নাই সূত্রটা, মনেটা লিখে ফেলো। তাহলে কি cos a বাই sin a, দেখো এখানে b বাই a, বা এখন দেখো আমরা এটা ক্রস গুণ করব। তাহলে দেখো b এর সাথে sin, cos এর সাথে কি a যায়, তাহলে আমরা b sin a ইকুয়াল a cos a। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি এখানে সাইনটা রাখি, সাইন এটা রেখে দেই, তাহলে b যে কি হইতেছে এটার সাথে গুণ হইতেছে a, দেখো a cos a বাই এখানে কত আছে b। ঠিক আছে, এটা এইভাবে রাখা যায়। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটা এইভাবেও রাখা যায়। দেখো cos এটা এই যদি আমরা এইভাবে রাখতে পারি, তুমি এভাবেও রাখতে পারো, এভাবে রাখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, যেহেতু আমাদের অঙ্ক মিলের সাথে আমরা এইভাবে এটা রাখলাম, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখন আমরা প্রদত্ত রাশিটা বসাবো। তাহলে প্রদত্ত রাশি কোনটা আমাদের, এই যে এটার মান বের করতে বলছে আমাদের। তাহলে প্রদত্ত রাশি দেখো, প্রদত্ত রাশি a sin a b cos a, a sin a প্লাস b cos a। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা মানটা বসাই নিলাম। এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা সাইনের মানটা বসাবো। তাহলে দেখো a, এখানে সাইনের মান কত, a সাইনের মান হলে a বাই b cos a। তাহলে দেখো এখানে মাইনাস b cos a, কেমন। আবার এখানে দেখো a, এখানে দেখো a b cos a প্লাস b cos a। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা মানটা বসাই নিলাম। এখন দেখো আমরা এটা গুণ করব। ঠিক আছে, তাহলে এখানে প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে হচ্ছে b a স্কয়ার, আর এখানে cos a, এখানে b cos a, এখানে দেখো a স্কয়ার বাই b cos প্লাস b সমান সমান cos a। ঠিক আছে, এটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এই যে a যা এর সাথে গুণ হয়ে a স্কয়ার, নিচে b ছিল b, আবার এখানে a স্কয়ার এর সাথে গুণ হয় a স্কয়ার, তাহলে এটা রয়েছে। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমরা একটু লসাগু করতে হবে। এখানে একটু মনোযোগ সহকারে দেখো, এই দেখো এখানে b আছে। ঠিক আছে, এই cosটা কিন্তু এর সাথে, তাহলে এখানে দেখো আমরা যদি এখানে b লসাগু নেই, তাহলে b যায় এখানে a স্কয়ার cos a, এখানে দেখো মাইনাস, এখানে দেখো কিছু নাই, তাই b যে সরাসরি b এর সাথে গুণ হয় b স্কয়ার cos a বসে। ঠিক আছে,
আবার নিচে দেখো, নিচে সেম বি এ স্কোয়ার cos a এখানে প্লাস বি স্কোয়ার cos a, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এটা উল্টাই দেই, a স্কোয়ার, এখানে দেখো আমরা cos টা কমন নিয়ে নিই আগে, cos a কমন নাও, তাহলে এখানে থাকতেছে এত এত, আর এখানে দেখো বি ইন্টু পিটা উপরে চলে যায়, cosটা যদি কমন নিই আমরা cos a, তাহলে এখানে থাকতেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখন দেখো বি বি কাটা যায়, তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা cos a, এখানে দেখো এই দুইটা আমরা কি করতে পারি, অনায়াসে এইভাবেই রেখে দিব। cos cos করে দাও, তাহলে এখানে রইল কি, তো a স্কোয়ার বি স্কোয়ার প্লাস, তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের 24 নম্বরের। তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো খুব সহজেই এটা করতে পারবা, কেমন। আর অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে খাতা কলমে দেখবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমরা পারবা, কেমন।